ভোটের সময় আসছে, টুপি মাথায় দিছেন, ভোট চাইয়া বেড়ান, ভোট পাইলে পরে মুসলমানকে বাস দেয়। ইসলাম মানেন না, শরীয়ত মানেন না, শরীয়ত বলতে কিছু নাই, কোরআনের ভিতরে রাজনীতি নাই, আপনি বলে ফেলান। আবার হুজুরের সামনে যখন যান ঠিক এই মাথায় টুপি দিয়ে যান, বড় মুসল্লি। আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদদের অবস্থা এই। হিন্দুদের কাছে গেলে যায় বলে রাম রাম, মসজিদে আসলে বলে হুজুর হুজুর। এই জন্য রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, অনুসন্ধান করো, তাদেরকে আমি শান্তির পথ দেখান এবং নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন। আমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাই, কয় জিনিস দরকার? কথা বলেন, কয় জিনিস? দুই জিনিস ছাড়া অন্য কিছুতে আপনি পাবেন না অন্ধকার থেকে আলো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুই জিনিস যার ভিতরে আছে একমাত্র সেই পাবে একটা আম জনতাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে। এই দুই জিনিস যার ভিতরে নাই, সে যত টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, মোছওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, যত বড় পৃষ্ঠা হোক, আল্লাহর কসম ওর ভিতর থেকে হেদায়েত আসবে না। কিন্তু আমাদের কপাল বড় খারাপ। কয়টা বলি আর কয়টা শুনুন, কপাল বড়ই খারাপ। কি খারাপ? আমরা মানুষ চিনি না, চিনতেও জানি না। আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোর হলো না। কোন সূরা? সূরা তাওবা। কত নম্বর আয়াত? 128 নম্বর আয়াত। নাম্বারগুলো ক্লিয়ার রাখেন, মনে রাখবেন, সূরার নাম মনে রাখবেন। হে মানুষ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। হে মানুষ, তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের কাছে এক রাসূল এসেছে। কাকে বলতেছে কথা? আল্লাহ। দুনিয়ার মানুষকে, হে মানুষ, তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল এসেছে। তোমাদের যে কোনো কষ্ট তার জন্য অতি পীড়াদায়ক। যে কোনো কষ্ট তার জন্য কি? উম্মত কোনো কষ্ট করবে, এটা রাসূল সহ্য করতে পারেন না, এটা এক অর্থ। দ্বিতীয় কথা হলো, উম্মত রাসূলকে কোনো কষ্ট দিবে, আল্লাহ এটাও সহ্য করতে পারেন না। এটাও রাসূলের জন্য দুঃখ, কষ্ট। তাহলে দুইটা অর্থ এখান থেকে নেই। একটা হলো উম্মত যদি কোনো কষ্টের ভিতরে পড়ে, ব্যথিত হয় কে? কথা বলেন। আর উম্মত যদি রাসূলকে কষ্ট দেয় তাহলে কষ্ট পায় কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বললেন, তোমাদের যে কোনো কষ্ট তার জন্য অতি পীড়াদায়ক। সে সত্য তোমাদের কল্যাণকামী। সে কি বলেন? সে সত্য তোমাদের কল্যাণকামী। এটার ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, মনে করেন একদল লোক মরুভূমি দিয়ে হাঁটে, এত দূর দূরান্ত পর্যন্ত হেঁটে চলে গেছে।
হাঁটতে হাঁটতে চলতে চলতে জনমানবহীন জায়গা, তাদের খাদ্যগুলো শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথাটা বুঝবেন। তাদের খাদ্যগুলো শেষ হয়ে গেছে। এখন যদি পিছনে আসে, মারা যাবেন, গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না, এত দূর পর্যন্ত চলে গেছে। আবার যেখানে যাওয়ার কথা সেখান পর্যন্ত যেতে পারবে না, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে, ফিরতেও পারতেছে না। কয়েক দিনের পথ, খাবার কিছুই নাই। সামনে যাবে আরো কয়েক দিনের পথ, সেখানেও যেতে পারতেছে না, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। এমন সময় যদি ওই মরুভূমির মাঝখানে একজন ব্যক্তি এসে বলে, তোমাদের কষ্ট হচ্ছে, তোমরা বিপদগ্রস্ত হয়েছ, তোমরা যেখানে রওনা করেছো সেখানে যেতে আরো কয়েক দিনের পথ, কিন্তু তোমরা হাঁটতে পারো না, চলতে পারো না, ক্ষুধার যন্ত্রণায়। এখান থেকে যদি আবার ব্যাক করে পিছন দিকে যেতে চাও, সেদিকেই যেতে পারবে না, কয়েক দিনের পথ পাড়ি দিয়েছ। এই মুহূর্তে আমি কি তোমাদেরকে একটা সুন্দর জায়গার সন্ধান দিব না? সুন্দর শস্য শ্যামল জায়গার সন্ধান দিব না, যেখানে পানি পাবে, ফলমূল পাবে, সুন্দর সুন্দর বাগান পাবে? বলেন তো ওই মুহূর্তে ওই লোকগুলো, পথিকগুলো, মুসাফিরগুলো খুশি হবে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। খুশি হয়ে চলে গেল। ওই ব্যক্তি সুন্দর একটা বাগানের নিকটে নিয়ে গেল। ওই বাগানের মধ্যে সুন্দর মিষ্টি পানি পাইল, ফলমূল সবকিছুর ব্যবস্থা আছে, খাইল। খাওয়ার পরে শরীরটা যখন সতেজ করে ফেলল, আবার নতুন করে শক্তি সঞ্চয় হলো। এবার যদি ওই ব্যক্তি আবার বলে, এখান থেকে চলো আমরা অন্য জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, সেখানে আরো ভালো জায়গা আছে, আরো উন্নত জায়গা আছে, এর থেকে আরো ভালো ফলমূল আছে, আরো মিষ্টি পানি আছে, নহরের ব্যবস্থা আছে, অনেক ভালো জায়গা, সেখানে শান্তি আর শান্তির জায়গা, সেখানে চলো। দেখবেন ওই জায়গা থেকে দুই দল লোক দাঁড়িয়ে যাবে। একদল যাওয়ার জন্য প্রস্তুত হবে, আর একজন বলবে আমরা যেখানে আছি এখানেই থাকি। কথা ঠিক কিনা? আমরা যেখানে আছি এখানেই থাকি, এর থেকে আর ভালোর দরকার নাই, আমরা খারাপের মধ্যে ছিলাম, এখন এখানে একটু ভালো আছি, এখানেই থাকি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের অবস্থা হলো এরকম। এই দুনিয়ার মধ্যে ফলমূল পাইয়া, সাধারণ টিউবওয়েলের পানি পাইয়া এই দুনিয়াটাকে তারা চিরস্থায়ী মনে করে বসে আছে। কিন্তু এর থেকে উত্তম জায়গা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন দুনিয়া হলো ওই রকম হঠাৎ পাওয়া ফলমূলের মতো, বাগানের মতো। এটা হলো ক্ষণস্থায়ী, এখানে বেশি শান্তি নাই, কিন্তু চিরস্থায়ী শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। আর যে মানুষটাই ফলের সন্ধান দিল, বাগানের সন্ধান দিল, ওই মানুষটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মানুষটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন একদল লোক এখানেই ব্যস্ত। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বলেন তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের কাছে একজন রাসূল পাঠানো হয়েছে, তোমাদের যে কোনো কষ্ট তার জন্য কষ্টদায়ক, তোমাদের যে কোনো অকল্যাণ তার জন্য অকল্যাণদায়ক, সে ব্যতীত হয়। কারণ তোমাদের কল্যাণ কামের জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছি। আমাদের রসুল একমাত্র আমাদেরকে দুনিয়াতে আসছেন আমাদেরকে জান্নাতে হাত ধরে উঠিয়ে নেওয়ার জন্য। কি করে উঠিয়ে নেওয়ার জন্য? হাত ধরে জান্নাতে উঠিয়ে নেওয়ার জন্য। আপনি বলবেন রসুল তো দুনিয়া থেকে স্থান পরিবর্তন করেছেন, আমাদেরকে কেমন করে হাত ধরে আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা
জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমার পথে একটু কষ্ট ক্লেশ করে, আমার পথে অগ্রসর হয়, আমার পথে সামনে অগ্রসর হওয়ার জন্য পা উঠায় দেয়, আমি আল্লাহ তাকে হাত ধরে আমার দিকে নিয়ে আসি। তার মানে রাসূলের সুন্নাহর মাধ্যমে বান্দাটাকে আমি জান্নাতে পৌঁছায়া দেব।